আসসালামু আলাইকুম ভিউয়ার্স ও ফ্রেন্ড, আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে আমার ফার্স্ট টাইম মেট্রো রেলে ওঠার যে স্টোরি সেটা। তো আমি ফার্স্ট টাইমে আজকে উঠলাম, ঈদের পরের দিন ছিল এটা। মতিঝিল স্টেশন থেকে আমরা মেট্রো রেলের উদ্দেশ্যে গেলাম। ওখানে গিয়ে দেখলাম হাই রে হাই, এমন ভিড়ের ভিড় ভাই! ঢাকা শহর নাকি ঈদের সময় খালি হয়ে গেছে, কই আমি তো দেখি না, মানুষ আর মানুষ সিরিয়ালে দাঁড়ায় আছে। এই যে আপু আর ভাইয়া 90s-এর হিরো হিরোইন, এরা চান্স পাইলে শুধু ছবি তুলে। তো ওখানে ম্যাপের সামনে দাঁড়িয়ে ছবি তুলে দিতে বললো, ছবি তুলে দিলাম। তো এর মধ্যে নামাজের টাইম হয়ে গিয়েছিল, অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়ায় ছিল, তার আমরা সবাই নামাজও পড়ে নিলাম স্টেশনে বসে। এরপরে অনেক কষ্টে অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা টিকিটটা পেলাম। পাওয়ার পরে তো আমরা ছুটলাম স্বপ্নের সেই মেট্রো রেলের উদ্দেশ্যে। এরপর আমি এসকেলেটর দিয়ে উপরে উঠছিলাম। আমার এসকেলেটরে ওঠার সময় সব সময় আমার অনেক ভয় লাগে, মনে হয় যে আমার সিঁড়ির মধ্যে পাটা আটকে যাবে, আমি মনে হয় ভিতরে চলে যাব, মরে দেবো, এরকম একটা আজব ভয় কাজ করে আমার মধ্যে। তো যাই হোক, উঠলাম। আমি সবার আগে পাটা সাবধানে ফেলি। এরপরে উঠে গেলাম উপরে। এই যে আমার হাজব্যান্ড সামনে হাঁটছে, উনি আমার স্বপ্নের হিরো। তাও স্বপ্নের হিরো, এখন আমি স্বপ্নের হিরো স্বপ্নের ট্রেনের জন্য, মেট্রো রেলের জন্য ওয়েট করছিলাম। এই যে দেখেন খালি রোড মেট্রো রেলের। এই যে 90s-এর হিরো হিরোইন দেখেন, আবার এখানে পোজ দিল, এখানে ছবি তুলতে হবে, ওয়েট করবো শুধু শুধু। তো যাই হোক, একটু ছবি তুলো। তো ছবি তুলে দিলাম হিরো হিরোইনের, তারাও খুশি। তো এরই মধ্যে স্বপ্নের সেই রাজকুমার মেট্রো রেল চলে আসলো। আমার ফার্স্ট মেট্রো রেলে, বাংলাদেশে মেট্রো রেলে ফার্স্ট জার্নি। তো আচ্ছা, আসার পরে থামার পরে দেখতেই পাচ্ছেন কত ভিড়। তো আমরা একটু সাইড হয়ে দাঁড়িয়ে নিলাম যে আগে খালি হোক, তারপরে আমরা উঠবো, জাস্ট লাইক লিফটের মতো। তো সবাই নেমে যাওয়ার পরে ফার্স্টেই আমরা উঠলাম। আরে ভাইয়া বলছে তাড়াতাড়ি উঠো। উঠেই তো মোটামুটি খালি সিট পেয়ে গেলাম, আর ধাপ বসে পড়লাম। বসার পরে আস্তে আস্তে রেলে মানুষ উঠলো, তারপরে ভিড় হয়ে গেল মোটামুটি। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম, যদিও বা আমার ফার্স্ট টাইম, ওদের না। তো এর মধ্যে আবার আমরা এই যে একটু ছবি তুললাম। আমি বাইরের ভিউটা নিতে পারিনি, কারণ রাত হয়ে গিয়েছিল, অন্ধকার। তারপরেও ট্রাই করেছিলাম। মেনলি আমরা যাচ্ছিলাম চারুকলার উদ্দেশ্যে। তো এই যে আমরা একটা পিক তুলে নিলাম। 90s-এর হিরো বাদ পড়ে গেছে। তো এখানে আস্তে আস্তে সবাই দেখেন ভরে গেছে, এখনই গেট লক হয়ে যাবে। এই যে বাইরের ভিউটা নিতে পারিনি ভালো মতো, বাইরে অন্ধকার হয়ে গিয়েছিল। তারপর ট্রাই করছিলাম যদি যতটুকু নেওয়া যায়, কারণ আমি অনেক এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, জার্নিটা ভালোই ছিল। আমরা ঈদের পরের দিন ওখানে গেলাম, মজা করলাম। তো বের হয়ে গেলাম। আমি আবার এই যে গেট লক হয়ে যাওয়ার কারণে তাড়াহুড়া করে বের হয়ে গেলাম। আমার শুধু মনে হয় শুধু লক হয়ে যাব আমি। এই যে দেখেন 7টা বেজে গেছে অলরেডি। আমরা এখন যাচ্ছি লিফটের দিকে। তো আমরা এখন এসকেলেটর দিয়ে যে আমি বাই বাই দিচ্ছি স্বপ্নের ট্রেনকে, বাই বাই। আচ্ছা, এখন আমরা যাচ্ছি লিফটের উদ্দেশ্যে। এসকেলেটর দিয়ে নামছি। এই যে 90s-এর হিরো হিরোইন আবার পোজ দিচ্ছে সিঁড়িতে দাঁড়িয়ে, আবার তাদের ছবি তুলে দিলাম, তারাও খুশি। আমি একটু সাবধানে পা দিলাম, যদি আমার পাটা আটকে যায়। আজব ভয় কাজ করে আমার মধ্যে। তো যাই হোক, আমরা লিফটের জন্য গেলাম। লিফটের দরকার ছিল না, আমার আপুর পায়ে একটু সমস্যা, এই জন্য সিঁড়ি দিয়ে নামতে পারবে না, ওই জন্য গেলাম আমরা লিফটের উদ্দেশ্যে। মেট্রো রেলের কার্ডটা আমার অনেক ভালো লেগেছিলো, ভাবছিলাম বাসায় নিয়ে আসবো, অনেক পছন্দ হয়েছিল। এটা দিতে মন চাচ্ছিল না, তাও দিয়ে দিলাম। এই যে দেখেন কত মানুষের ভিড়। এই যে লিফটে উঠলাম আমরা, উঠে এবার নিচে নামবো। নিচে নেমে চলে যাচ্ছি চারুকলার উদ্দেশ্যে। ভাই, চারুকলাও সেই ভিড় ছিল, গেট দিয়ে ঢোকাই যাচ্ছিল না। তো যাওয়ার পথে একটা মেলা হলো, ওই পূজার যে মেলাটা হচ্ছিল, কারণ আমরা আসলে জানতাম না, ওখানে গেলাম। এরপরে আস্তে আস্তে চারুকলায় চলে গেলাম।
ওখানে দেখলাম যে গান বাজনা হচ্ছে, অনেক সাজসজ্জা। পরের দিন পয়লা বৈশাখ ছিল, পরের দিন পয়লা বৈশাখে মেলায় যাবো ওটা আমাদের কোনো প্ল্যান ছিল না, হুট করেই প্ল্যান হয়েছিল। তো পয়লা বৈশাখের ভিডিওটা আমি আপলোড করতে পারিনি, আপলোড করে দেবো ইনশাল্লাহ। আমার গরমের জন্য গলা বসে গিয়েছিল, আমার হচ্ছে মেট্রো রেলের ফার্স্ট জার্নি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।